আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল চিড়ে দিয়ে খুবই সুন্দর একটা ডেজার্ট রেসিপি। খেতে ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা, আর রান্না করা তো খুবই সহজ। আপনারা তো অনেক রকম ডেজার্ট খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। একেবারে সহজ রেসিপি। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিড়ে। তো হাফ কাপ চিড়ে দিয়ে আমি তৈরি করব, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে দেখুন আমি নিয়েছি সাদা চিড়ে, আপনারা চাইলে যে কোনো চিড়ে নিতে পারেন। এবার চিড়েগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি চিড়েগুলোকে কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে চিড়েগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিড়েগুলোকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 750 ml দুধ নিয়েছি। এই দুধেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার নেড়ে দুধটাকে হালকা একটু গরম করে নেব। দেখুন দুধ হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। তো আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার নেড়ে দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। দেখুন গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো মতো মিশে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা হাই হিটে রেখে আমি জাল করে নিচ্ছি। এইভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু জাল করে নিতে হবে, না হলে কড়াই লেগে যেতে পারে। তো আপনারা এইভাবে নেড়েচেড়ে জাল করে নেবেন। আপনারা তো অনেক রকম ডেজার্ট রেসিপি খেয়েছেন, তো এভাবে একবার চিড়ে দিয়ে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন, কারণ খেতেও ভীষণ ভালো লাগে আর রান্না করা তো খুবই সহজ। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা রান্না করে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। দেখবেন বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে। দেখুন দুধ খুব ভালো মতো ফুটে গিয়েছে। দুধ ঘন করার কোনো দরকার নেই, কারণ গুঁড়ো দুধ দিয়েছি, দুধটা এমনিতেই অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এখানে 4 টেবিল চামচ চিনি দিলে মিষ্টিটা হালকা মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি হবে না। তো যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, এখানে আপনারা আরো 2 টেবিল চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন। এবার চিনি দেওয়ার পরে আবার একটু জাল করে নেব, কারণ চিনি দেওয়ার পরে হালকা একটু পাতলা হয়ে যাবে। তো হাই হিটে আরো 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। দেখুন দুধ খুব ভালো মতো আবারও ফুটে গিয়েছে। এখানে দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এখানে আমি গোটা এলাচ দিয়েছি, আপনারা চাইলে এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন। এবার আমি এখানে ধুয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি। চিড়েগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিতে হবে। তো গ্যাসের আঁচ হাই হিটে রেখে রান্নাটা করে নেব। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। চিড়েগুলো দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে একটু ঘন হতে শুরু করবে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। চিড়েগুলো একটু হালকা সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশ দিলে কিন্তু খেতে ভালোই লাগে, তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। তো এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে বাদাম দিয়ে দেবেন। বাদাম দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এবার নেড়েচেড়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর এখানে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, কারণ নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কোরানো নারকেল। নারকেল দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু নারকেল দিয়ে দেবেন। এবার নারকেলগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে আগের থেকে। নারকেলগুলো দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়ে তারপরে নামিয়ে নেব। চিড়ে দিয়ে এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করে না খান বুঝবেন না কতটা টেস্টি হয়। তো আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। যে খাবে সে কিন্তু খুবই পছন্দ করবে, কারণ খেতে অনেক বেশি মজা হয়। দেখুন রান্না প্রায় শেষের দিকে, অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি রান্না করা যাবে না। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি কড়াইটা গ্যাসে থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বলে সার্ভ করে নিয়েছি, আর উপর দিয়ে আমি দিয়েছি পেস্তা বাদাম আর কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। তাতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। একবার অবশ্যই রান্না করে কিন্তু খেয়ে দেখবেন। তো ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।